রমজান আসতেছে সামনে, আমি বুঝাইতে চাইতেছি আমাদের পক্ষ থেকে যেন ফুলের টোকা না আসে। আসতেছে সামনে রমজান, রমজান আসতেছে, একটু পিছে গেলে বুঝে আসবে। নবীজি চিন্তা করতেছিল 5 ওয়াক্ত, মুসা আলাইহিস সালাম বলতেছিল আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি 2 বেলা পড়াইতে পারি না, 5 বেলা পড়াবেন তো পড়াবেন কি করে। কিন্তু ভিতরে ব্যথা ছিল, ব্যথা, যদি উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো কি। তো আল্লাহ বলছিল আমি দায়িত্ব নিয়ে পড়ায় নিব। কিন্তু আফসোস আজও তো উম্মত 70% নামাজ পড়ে না। তো আল্লাহ ভালোবাসে দেখা বন্ধুর দিলের ব্যথা থাকতে দিতে চাইতেছেন না। তো আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, আমার বন্ধুকেও আমি লজ্জিত হতে দিব না। আমি বন্ধুকেও ভালোবাসি, তোমাদেরকেও ভালোবাসি, বিদায় তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। কিয়ামতের দিন বন্ধুকে লজ্জিত হতে দিব না। এই জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিয়েছেন। এক ফরজ কয় ফরজ? এক ফরজ কয় ফরজ? কয় ফরজ? থাকবে ফরজের ঘাটতি? 1 মাস কয় মাস? 1 মাস 70 মাস। 12 বাদ দিল 58 থাকবে, 58 মাস থেকে যাবে। আল্লাহ বলে তোমাদেরকেও ভালোবাসি, তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, বন্ধুকেও কিয়ামতের দিন লজ্জিত হতে দিব না। কিন্তু আফসোস আবার পিছে যাইতেছি, ফুলের টোকা যেন পাথর মনে না হয়। রমজানে কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? 30%? আমার তো মনে হয় না। মাইনা নিলাম 30%, 70% রমজানও পড়বে না। শুধু এইখানেই শেষ না, যে 58 মাস রইল তো রইল কি, এটা কি বড় ঘাটতি হইল? তো আল্লাহ ভালোবাসেন দেখা বলতেছেন ঘাটতি বড় করতে চাও তাহলে এক রাত্রই 83 বৎসর বানায়া দিলাম, ঘাটতি বড়, তোমাদেরকে ভালোবাসি। শুধু ফরজের ঘাটতি দূর করতে চাই না, বরং তোমাদের ঘাটতিও বড় করে দিতে চাই। শেষ জায়গায় চলে আসছি। আসেন, ওই রমজান আমাদের সামনে আসতেছে, ঠিক না? রমজান আমাদের সামনে আসতেছে। আমি কয়েকটা অঙ্গীকার নিব, বিশেষ করে যুবকদের কাছ থেকে। রমজান সামনে আসতেছে, যুবক, সত্য এটাই, ফুলের টোকা যেন পাথর না হয়। কেননা ফুলের টোকা যদি পাথর হলো, তাহলে কোরআন বলে কিয়ামতের দিন আল্লাহর রাসূল দাঁড়ায় বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার জাতি আপনি যতই ভালোবাসেন আর আমি যতই ভালোবাসি না কেন, এরা ফুলের টোকাকে পাথর বানায় দিছে। এরা আমাদের কথা মানে নাই, আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে চলে যাবে। আর কসম খোদার, আমি দেখাইতে চাইতেছি আল্লাহর রাসূলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে বন্ধু, আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর আপনার কাছে আসলো, আস্তাগফিরুল্লাহ, আর আয়েশা আমার কাছে মাপ চাইলো, আমি ওর দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি ওর পক্ষে হা বইলা দিলেন তো আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না ও কত গুনাহ করে। এই জন্য বলতেছি সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে সামনে। বিশেষ করে যুবকদেরকে বলবো, পায়ে হাত রাখা, খোদার ওয়াস্তে, খোদার ওয়াস্তে নেট ব্যবহার করো, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে রমজানে 1 মাস গুনার ভিতরে কোনো নেট ব্যবহার করব না। ইনশাআল্লাহ রাজি? কে কে রাজি? ইনশাআল্লাহ যে আমি গুনার ভিতরে করব না। ইনশাআল্লাহ তুমি নেকের ভিতরে করো, আমার কোনো আপত্তি নেই। দামাও, রাজি তো? ইনশাআল্লাহ।
রমজানে কোন গুনার ব্যাপারে নেট আমি ব্যবহার করব আমার 1 MB আমি ব্যবহার করব না। যারা এখানে আসছি এদেরকে পায়ে হাত রেখা বলবো, আসেন রমজানে কমসে কম আমি জানি দেবিদ্বারের কোনো ঘর বাকি নাই যেখানে টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে, কোনো ঘর বাকি নাই যেখানে, কোনো বাড়ি বাকি নাই যেখানে ডিশের লাইন না আছে, টেলিভিশন না আছে, ঠিক না? খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি 1 মাস নেটের টাকা দেন, তাতে আমার কোনো আপত্তি নেই, বারাস পরিশোধ করেন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু 1 মাস আমি টেলিভিশন চালাবো না, কাপড় দিয়া আবদ্ধ করে রাখবো। এরকম অঙ্গীকার কে কে করতে পারে? ওয়াদা 1 মাস টেলিভিশন দেখবো না। তারপরে কি করলেন এটা আমার বিষয় না, কিন্তু কমসে কম রমজান, কমসে কম রমজান 1 মাস টেলিভিশন দেখবো না, ইনশাআল্লাহ কাপড় দিয়ে বন্ধ করে রাখবো। পারবো? আবার ওয়াদা করেন তো কে কে পারবেন? হ্যাঁ, নামান যদি করতে পারেন টেলিভিশন দেখবো না, ঠিক না? হ্যাঁ, আর 1 মাস কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু শুধু আমি পাথর দেখাইতেছি, পাথর শুধু শুধু আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া বলেন নাই যাও আমার বন্ধুকে বইলা আসো। ভালোবাসা আমি রমজান দিলাম, কিন্তু তারপরও মাগফিরাত নিল না। আমার সিদ্ধান্ত সে ধ্বংস অনিবার্য। জিবরিল তুমিও সিগনেচার করো, আমার বন্ধুকে বলো সেও যেন সিগনেচার। এই জন্য আমি পায়ে ধরতেছি, আপনাদের পায়ে। রমজান মিলল, এই উম্মত ফরজের ঘাটতি পূরণ করতে পারলো না। রমজান মিলল জান্নাত, আরে জান্নাত তো এই উম্মতকে আল্লাহ, জান্নাত তো এই উম্মতকে আল্লাহ। হয় আমার জাতি যদি এরকম হইতো, রমজানে তো জান্নাত দেওয়ার জন্যই মনে হয় রমজান আসছে, নাইলে রমজান মনে হয় আসতো না। ছোট ছোট জিনিসের উপরে জান্নাত। মালিক যদি কর্মচারীর থেকে একটু কাজ হালকা করে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেয়, এতটুক সহানুভূতির উপরে আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত দিয়া দিব। কেউ যদি কাউকে 1 ঘট পানি দিয়ে ইফতার করায় দেয়, আল্লাহ ওয়াদা করতেছে এটার বিনিময়ে জান্নাত দিয়া দিব। রোজার সব তো দিব, জান্নাতও দিব। রমজান মনে আসছেনি, এই জন্য সবার কাছে দরখাস্ত, রমজানের নামাজ কি করবো না, পাক্কা ওয়াদা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কতটুকু ভালোবাসেন, আল্লাহর রসুল কতটুকু ভালোবাসেন। আমি এখন 1 শব্দে চলে আসি, আল্লাহ বলে কতটুকু ভালোবাসি তোমাদেরকে জানো? আমি তো 2-4টা দেখাইলাম, এটা দিয়ে মনে হয় বুঝে আসে নাই কতটুকু আল্লাহ আমাদেরকে, এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ বলে তোমাদেরকে আমি ভালোবাসি, কতটুকু শুনবে? সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো, যতটুকু হবে আমি এর চেয়ে 70 গুণ তোমাদের প্রত্যেককে ভালোবাসি। জানি না তুলনা করতে পারবেন কি পারবেন না। মনে হয় না এই মাপকাঠি কারো কাছে আছে, মনে হয় না এই ডিজিটাল পাল্লা কারো কাছে আছে, যে সমগ্র দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো, তার চেয়েও 70 গুণ বেশি আমি তোমাদেরকে ভালোবাসি। চলেন আরেকটা কাহিনী দিয়া যদি বুঝে আসে যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। তো মুসলিম শরীফে আছে, এক ব্যক্তি উটের উপরে তার খানা পানি সব কিছু বাইদা নিয়া মরুভূমি দিয়া চলতেছিল।
কোথাও ক্লান্ত হয়ে একটু বসছে, চক্ষু লেগে গেছে, তো উট হারায় গেছে। ওটা কোনো ধুধু চোখ যত দূর যায় কোথাও উট দেখা যায় না। সে ভাবতে ছিল মৌতের পিছে দৌড়ায় লাভ নাই, এখানেই পড়া থাকো, মৃত্যু যখন আসবে তো গলা মিলায় নিবে। বলে ক্লান্ত হয়ে সে ঘুমায় গেছে। ঘুমের থেকে উঠা দেখে উট মাচার কাছে দাঁড়ানো আছে। আর উট দেখতে দেরি, খুশির ঠেলায় তার মাথার পুরা সিস্টেম উল্টা হইতে দেরি হয় নাই। সিস্টেম কি হয়ে গেছে? কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। তো উপর দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সব কি উল্টা হয়ে গেছে না? আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, তুই যখন আমার দিকে ফিরে আসিস তো আমি এই ব্যক্তির চেয়ে বেশি খুশি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আবার পিছে চলে যাইতেছি। আপন জনের ফুলের টোকাও পাথর লাগে, ঠিক না? পাথর লাগে। আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন। ভালো যদি না বাসতেন যুবক, তোমাকে যদি ভালো না বাসতেন, আমাদেরকে যদি ভালো না বাসতেন, এশারের নামাজ হয়ে গেছে বটে, ঠিক না? আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু দেবিদ্বারের কয়জন মানুষ নামাজ পড়ছে? কয়জন? কয় পার্সেন্ট বলেন? কতজন? 100? 100-তে 100? কয় পার্সেন্ট? 20% মেনে নিলাম, 80% পড়ে নাই, ঠিক না? হ্যাঁ, কে ডাকছিল? কে ডাকছিল? কে ডাকছিল? আল্লাহ। ভালোবাসেন, নামাজ 50 ওয়াক্ত ছিল। ভালোবাসেন বিদায়, পড়তে কষ্ট হবে বিদায় কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন, ঠিক না? 5ই তো। হ্যাঁ, আল্লাহ বলে ভালোবাসি, সংখ্যা তো কমায় দিলাম, কষ্টের দিকে দেখা ভালোবাসি, সোয়াব কমাই তো কমাই কি করে, সোয়াব 85 রেখা দিলাম। 5 পড়ে সোয়াব কত? 50। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলে ভালোবাসি, ভালোবাসি। মুসা আলাইহিস সালাম বলতেছিল পড়বে না, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কোত্থেকে পড়াবেন? যান কমায় নিয়ে আসেন। আমাদের নবীজি বলতেছিল 9 বার গেছি, এখন আর যাইতে মন চায় না, লজ্জা লাগে। কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল, যদি না পড়ে তাহলে কি করব? আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছেন, বন্ধু আপনি একা তো ভালোবাসেন না, আমিও তো ভালোবাসি, আমিও তো ভালোবাসি, নিয়ে যান 5 ওয়াক্তই। আমি ডাইকা ডাইকা সঙ্গে আইনা আইনা পড়াইলাম, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, নিয়ে যান 5 ওয়াক্ত। তারপরও তো কি, তারপরও তো পড়ি না। 24 ঘন্টা অক্সিজেন খাননি কার? যদি ভালো না বাসতেন, কসম খোদা, যদি ভালো না বাসতেন, 24 ঘন্টা অক্সিজেন নেই কার? ঠিক না? নেই কোনটা? পিওর নেই কোনটা? ছাড়ি কোনটা? বিষাক্ত, ঠিক না? নেওয়া আর ছাড়ার মধ্যে দূরত্ব কতটুকু? নিলাম আর ছাড়লাম, আবার নিলাম, কতটুক দূরত্ব? কয় মিনিট? কয় সেকেন্ড? এইখানে নাই কেউ এরকম শিক্ষিত? হ্যাঁ, মাথা নষ্ট নাকি? নাই কেউ? ন্যানো সেকেন্ড। ওকে, ন্যানো সেকেন্ড বুঝেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ছাড়লেন দূষিত, নিলেন পিওর, ছাড়লেন দূষিত, ন্যানো সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর আপনাকে কে দিল? আল্লাহ।
ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছি, রিজিক থাকলে আবার আসবো হয়তো, কিন্তু প্রত্যেক কথা শেষ বয়ান মনে করে করতেছি যে দেবীর দ্বারা আর কোনোদিন নাও আসা হতে পারে। এই জন্য তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতেছি, পায়ে হাত রেখা 1 সেকেন্ডেরও কম লাগে ছাড়তে আর নিতে। নিলাম পিওর, ছাড়লাম দূষিত, আবার টানলাম পিওর। 1 সেকেন্ডের কমের সময়ের ভিতরে কে এটাকে রিফাইন করে আবার পিওর তোমাকে দিল? যদি ভালো না বাসতো তাহলে 1 শ্বাস তোমাকে নিতে দিতেন না। যদি বলেন আপনি প্রমাণ কি করে দিবেন ভালোবাসে, হ্যাঁ প্রমাণ এটাই দিব, শত প্রমাণ দিতে পারবো আল্লাহ ভালোবাসে। এই জন্যই তো বলে ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু। সারাদিন অপেক্ষা করব তুই রাত্রে ফিরে আসিস কিনা, আবার সারা রাত্র অপেক্ষা করব, সারা দিন অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, সারা রাত্র অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, কেননা তোকে ভালোবাসি। যদি ফিরে আসতে নাও চাস, আমি মনে করব তুই মনে হয় ভুলা গেছিস। এই জন্য রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছেন, 11:34 বাজতে চলছে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি, ভাবছি তুই মনে হয় ভুলা গেছিস, এই জন্য রাত্র হলো তুই আমার কাছে ফিরলি না। তো আল্লাহ আওয়াজ দিতে থাকে, হালমুন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাইতে চাস, আমি মাফ করে দেওয়ার জন্য। ভালোবাসে তোমাকে আমাকে, আল্লাহ ভালোবাসে, নাইলে কাউকে অক্সিজেন নিতে দিতেন না। 24 ঘন্টা অক্সিজেন, 550 লিটার ডেলি, মাসে 16,500 লিটার নিতেছি, ছাড়তেছি প্রতিদিন 1,60,000 পার নিতেছি আর ছাড়তেছি, নিতেছি পিওর, ছাড়তেছি দূষিত। সাথে সাথে এই ন্যানো সেকেন্ডের ভিতরে এটা আল্লাহ কুদরত দিয়ে পিওর করে আবার আমাকে টানতে দেয়। যদি তা না হইতো, দেবিদ্বারের মানুষ করোনা লগ্নে যারা 8, 9 ঘন্টা যারা মাস্ক পরা কাজ করছে, সরকারি কাজ, হায় হায়, পুরা 1 বছর, 6 থেকে 7, 8 মাস। ও তোমাদের শিক্ষা কি বলে আমি জানি না, দেবিদ্বারে কোনো বড় কলেজ আছে কিনা এটা আমার জানা নাই, কিন্তু মাদ্রাসা একটা আছে আমার জানা আছে। যদি কলেজ থাকে তাহলে জিজ্ঞাসা করো যে 1 মাস যদি কেউ কার্বন ডাই অক্সাইড টানতে থাকে আর ছাড়তে থাকে, 1 মাস পরে ফুসফুস পয়চা মুখ দিয়া বাহির হয়ে চলে আসে। কিন্তু টানা 1 বছর মাস্ক পরা, যারা মাস্ক পরা ছিল 7-8 ঘন্টা অফিসে কাজ করছে, আর সারাক্ষণ একটা না 3টা মাস্ক পরা কাজ করছে, অক্সিজেন ছাড়ছে দূষিত, ওই মাস্কের ভিতরে আল্লাহ কুদরত দ্বারা ওটাকে রিফাইন করা পিওর আবার তার ভিতরে দিছে, নাইলে সে বাইচা আছিল তো বাইচা আছিল। আল্লাহ ভালোবাসে, নাইলে অক্সিজেন নিতে দিতেন না। আমি যুক্তি দিয়া বুঝাইতে চাইতেছি, আসল জায়গায় পরে যাইতেছি একটু পরে। আল্লাহ ভালোবাসে, বর্ণনা দিয়া শেষ করা যাবে না, কিন্তু আবার পিছে যাইতেছি। ভালোবাসার পাত্র ফুলের টোকা দিলেও পাথর লাগে, ওইখানে নিয়ে যেতেছি, পাথর যেন না লাগে। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, নাইলে 3 বার হাতের ছোঁয়া দিতেন না, নাইলে এই উম্মতকে কম বয়স দিতেন না, খাটাইতে চান না। আমি অবেলা চলে আসছি, তো বেশি সময় অবেলা চলে আসছি, অবেলা কেননা আমার 1.5-2 ঘন্টা খায়া ফেলছে মদনপুর, এই জন্য আমি অবেলায় চলে আসছি।
আমি 1.5 ঘন্টার রাস্তা ঘুরা তারপরে আবার মদনপুর আসছি। এই জন্য সময় আমার খায়া ফেলছে, এই জন্য নাইলে আমি ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতাম। আমার কাজেই হলো বুঝানো। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ভালোবাসে। বয়স কম দিলে হবে কি? বয়স যদিও কম দিচ্ছেন, সওয়াব কম। হাদিসের ভিতরে আছে কেউ খাটছে ফজর থেকে জোহর পর্যন্ত এতটুক বিনিময় পাইছে, কেউ খাটছে জোহর থেকে আসর পর্যন্ত এতটুক সময়ের বিনিময় পাবে। আর আমরা খাটছি আসর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহ বলে ভালোবাসি তোমাকে, এতটুক সময়ের বিনিময় দেই তো দেই কি কইরা? পুরা দিনের বিনিময় আমাদের হাতে উঠায় দিছে। কি হাদিস তো এটাই বলে, ভালোবাসেন আল্লাহ আমাদেরকে। কিন্তু আবার পিছে যাইতেছি, আমি নিয়ে যাইতেছি, আবার পিছে যাইতেছি। ফুলের টোকা যেন পাথর না লাগে। উম্মতে মুহাম্মাদি, ফুলের টোকা যেন পাথর না লাগে। আল্লাহর রাসূল আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? ভালো যদি না বাসতেন, ভালো যদি না বাসতেন তো আল্লাহ হারিসুম বিল মুমিনিন কেন বলতেন? ভালো যদি না বাসতেন আল্লাহ নিজের সিফত রউফ উঠায়া বন্ধুকে কেন দিয়া দিতেন? ভালো যদি না বাসতেন আল্লাহ নিজের সিফত রহিম আমাদের বন্ধুকে কেন উঠায়া দিয়া দিতেন? কতটুকু ভালোবাসে যদি বুঝি তাইলে বুঝতে পারি, হয়তো ভাবলে বুঝতে পারবো কতটুকু ভালোবাসেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে দেখতে পারো যদি তুমি ঠিক থাকতে পারো। পাহাড়ে তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। কিন্তু আল্লাহর রাসূল কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আরশে আল্লাহর পাশে যায় বসছেন, কোনো পর্দা নাই, নূরের জগৎ আর জগৎ সবকিছু হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে যাইও উম্মত বলেন না, সব ভুলা গেছেন। নাইলে আত্তাহিয়াতের ভিতরে আমরা পড়ি তো পড়ি কি কইরা আলা ইবাদিল্লাহিস সালিহিন। উম্মত বলেন নাই কতটুকু ভালোবাসেন। সারা জীবন চোখের পানি ঝরাইছেন, প্রথম দিন থেকে নিয়ে মৃত্যু লগ্ন পর্যন্ত। যখন দুনিয়ার থেকে যাইতেছেন তখনও চোখে পানি ছিল, পানি ছিল চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা কে রাখবে? তা আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনি চলে আসেন, উম্মত আমি দেখা রাখব। যে 23 বছর চোখের পানি উম্মতের জন্য শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছিলেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আজকে তো আমি দেখাইলাম উম্মত একবারও নবীর আদর্শ মতো চুল কাটে না। এইখানেই শেষ না, আজও কবরে উম্মতের জন্য কাঁদতেছে। রিওয়ায়াত পরের কথা, আমার কাছে কিতাবে লেখা আমি পাইছি, কিয়ামতের দিন কবর থেকে উঠবে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে। কিয়ামতের মাঠে তো কাঁদবেনই, উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। যেই উম্মতের মানুষগুলা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। সত্য তো? আমাদের নবীজিকে আল্লাহ দিবে মাকামে মাহমুদ কিয়ামতের দিন। ঘোষিত হয়ে গেছে সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যেই চেয়ারের উপরে শুধু একটা চেয়ার আছে, যেটা কুরসিয়ুর রহমান, আল্লাহর কুরসি। আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার আছে যেটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহর ডাইন পাশে লাগানো হবে। দেবিদ্বারের মানুষ ডাইন পাশে লাগানো হবে, যাবেন কিন্তু ওই চেয়ারে বসবেন না। আল্লাহ বলবে বন্ধু একটু বৈশা দেখেন না চেয়ারটা কিরম বানাইলাম, কিন্তু বসবেন না। বলবে কেন বসবেন না? বলে আমি যদি বৈশা যাই তাহলে উম্মতকে হাউজে কাউসারে পানি কে পান করাবে?
আমি ওয়াদা দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউস, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। বিদায় আমি আগে ওইখানে যা দাঁড়াইতে চাই, উম্মত যেন আইসা আমার অপেক্ষা না করতে হয়, আমি বসবো না। বলছে তারপরে হাউজে কাউসারের পরে কি করবেন? তো বলছে ফিরে আইসা আর চেয়ারে বসবো না, ওইখান থেকে মিজানের পাল্লার দিকে ছুটবো, যা দেখবো উম্মতের পাল্লা সামনে চোখে কি চোখে না। বলছে কেন? বলছে আপনি না আমার সাথে ওয়াদা করছেন, অঙ্গীকারবদ্ধ, আপনি না প্রতিশ্রুতি দিছেন, বাস্তবায়ন কোথায় করব? মিজানের পাল্লায় বাস্তবায়ন করব। পাল্লা যদি উম্মতের সামনে না ঝোঁকে তো আপনি বলছেন সালতো তা, আমি চাইলে নাকি দিবেন? আমি চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে চাইতে পাল্লা জমিনে লাগায় দেব। আপনি না বলছেন সুপারিশ করলে কবুল করবেন? তো সুপারিশ করতে থাকবো, করতে থাকবো, ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা আপনি সামনে না ঝুঁকায়। আপনারা বলছেন আমাকে লজ্জিত করবেন না, আপনারা বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, তাহলে আমি মিজানের পাশে সব প্রতিশ্রুতিগুলাকে বাস্তবায়ন করার জন্য ওইখানে যায় দাঁড়ায় থাকবো। বলছে তারপর, বলছে ওইখান থেকে আবার পুলসিরাতে ছুটবো, যদি উম্মত পুলসিরাতে আটকায় যায় থাকে তাহলে দুরুদের গাঠি মাথায় দিয়া উম্মতকে পার করায়। এইভাবে আমি 3 জায়গায় ছুটতে থাকবো, পুলসিরাত থেকে মিজান, মিজান থেকে হাউজে কাউসার, আর আমি চিৎকার দিয়া কিয়ামতের মাঠ গরম করতে থাকবো, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন, কতটুকু। আবার একটু পিছে চলে যাই, কতটুকু ভালোবাসেন, কতটুকু। ভালোবাসার জন্যই তো, ভালোবাসার কারণেই এই উম্মতকে চোখে চোখে নজরদারিতে রাখতে চান না। এই জন্যই বলে দিছিলেন ইয়াফু আন কাসীর, তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই না, তোমরা ভালোবাসার পাত্র, তোমাদের অনেকগুলো এমনি মাফ করে দেই। যদি কিছু থাকা যায় তো আল্লাহ নিজেই বলেন আসসালাতু, আল্লাহর রসুলের মাধ্যমে জানায়া দেন আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, আমরা গুনাহ মাফ করতে দেরি করি না। যদি তারপরও কিছু থাকা যায়, কাল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমায় পা দিতে দেরি, পুরো সপ্তাহটা মাফ করতে দেরি করি না। তারপরও যদি কিছু বেঁচা যায়, কার রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, পুরা বৎসরেরটা মাফ করতে দেরি করি না। আমি বুঝাইতে চাইতেছি, আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করব না, লম্বা করব না। একটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি, এই উম্মত কিন্তু পুলসিরাতের থেকে সিধা জাহান্নামে পড়বে না, পড়বে না। আমার কাছে দলিল আছে, কেউ নিয়ে যেতে চাইতে নিয়ে যেতে পারে, সিধা জাহান্নামে ফালাবে না আল্লাহ। গাছের থেকে যেরকম ডাল ভাঙ্গা পড়লে আরেক ডাল ধরে ঝুলা থাকে, এই উম্মত কাইট পড়বে কিন্তু পুলসিরাত ধরে ঝুলা থাকবে। দুরুদ আইসা এই উম্মতকে পুলসিরাতের উপরে দাঁড় করাবে। যদি দুরুদ পড়া থাকে, তারপরে দুরুদ তাকে একবার পড়লে 100 বার পড়লে 7000 বার, 1000 বার পড়লে কত? ওয়াদা করি রমজানে কমসে কম ডেলি হাঁটতে চলতে উঠতে বসতে 1000 বার করে দুরূদ শরীফ পড়ব। কে কে ওয়াদা করতে পারে? দেখেন, পড়তে পারলে ওয়াদা করেন, নাইলে না। কিন্তু ছোট দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 1000 70,000 হবে। এক মাসে 30 দিনে কত হবে? 30 দিনে কত হবে? 21 লক্ষের কাছাকাছি হবে। কত? 21 লক্ষ দুরূদ হবে, 21 লক্ষ দুরূদ শরীফ। কিয়ামতের দিন ইনশাআল্লাহ দুরূদ আমাকে মাথায় উঠায়া পুলসিরাত পার করায় দিবে। সুবহানাল্লাহ।
আরেকটা কথা বলতেছি, শুধু রমজানের জন্য বিশেষ করে মনে উঠলো এই জন্য বলতেছি, আমি ওই ব্যক্তি নিয়ে আসতে পারি এখানে, কিন্তু বহুত দূর নিয়ে আসতে গেলে অনেক দূর থেকে আনতে হবে। সে এখনো বাচ্চা আছে, এখনো বাচ্চা আছে। এই মাদ্রাসায়ও খাদেম আছে, আছে না? না নাই আছে। খাদেমদের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করে, হেফজোখানা মক্তবের বিশেষ করে, আর তো বাচ্চা, ঠিক না? হ্যাঁ, এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল, তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত, ডাকতো গরু। কি হ্যাঁ, পড়ার সময় গরু ডাকতো। তো ও ছিল একটু সাদা সিধা, সাদা সাদা সিধা, বুঝেন? সরল ছিল, সরল, সহজ সরল, একটু হাবলা টাইপের, তো বেশি মাথায় নিত না। আবার দেখবেন হাবলা মানুষ চেতলে কিন্তু খবর আছে, ঠিক না? একদিন বৃষ্টি হইতেছিল প্রচন্ড, এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা। তো খানার সময় গেছে, খানা নিয়ে আসে না, তো ছেলেরা চিৎকার দিতেছে, গরু কই গেল? একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে, তো সবাই চিৎকার দিয়ে বলতেছে, ওই গরু এত দেরি করলি কেন? বাস সরল সহজ তো লেগে গেছে মাথায়। খানা নামায়া দিয়া মোহতামিম সাহেবের কাছে যা বলতেছে, চাকরি করব না। কেন? কটি মাদ্রাসায় যেটি পালেন এটি সব দেয়া দাও। সবসময় গরু বলে শোয়া গেছি, আজকেও গরু বলতেছে, বিজা বিজা খানা নিয়ে আইলাম। তো মোহতামিম সাহেব বুঝছে যে সরল সহজ মানুষ চেতলে তো এরমই চেতে গেছে গা সিধা বাড়িতে। রাত্র ৩টার সময় আসতেছে, আয়সা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে, জিজ্ঞাসা করছে, কে? হুজুর আসছি। কি জন্য? চাকরি করব। তুমি না দিনের বেলা চলে গেলে, চাকরি করবে না? এতদিন চাকরি করতেছিলাম শুই না, এখন চাকরি করব দেখা। বলছে এটা আবার কি দেখা চাকরি করবে মানে? আমি স্বপ্নে দেখতেছিলাম কিয়ামত হয়ে গেছে, আমি পুলসিরাতের পাশে যেয়ে দাঁড়ায় আছি, পুলসিরাত চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার। ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে। একটু পরে চিৎকার শুনলাম, তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে। ওরা পুলসিরাতের পা দিতে দেরি, এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় নাই। সবগুলা উঠা পার হইতেছে, একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে, ওই তোরা যাস কই? আমগো গরুটা তো দাঁড়ায় আছে, ওরে নিয়ে যাবি না? বলে সবগুলা পিছে ফিরে আসছে, আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁধে করে নিয়ে পার করা দিছে। ঘুমের থেকে জায়গা গেছি, এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করব। কমসে কম আমরা সামনের যে মাসটা আসতেছে রমজান, শাবান তো শুরুই হয়ে গেছে। 7 তারিখে দিবাগত রাত্রে নিসফুম মিন শাবান হবে, আসতেছে। কমসে কম আমরা এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হক্কানি পীর মাশায়েখ এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করি। ইনশাআল্লাহ করব তো, ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা। ওয়াদা পাক্কা? ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যদিও সবাই আশা রাখে, সর্বশেষ মনের ভিতরে আশাটা জাগে সবারই। এরকম কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে দোজখে যেতে চায়। সবাই কিন্তু শেষ পর্যন্ত আশা রাখে না জান্নাতেই যেতে চাই। কিন্তু যদি প্রশ্ন করা হয় আমার সমাজকে যে প্রস্তুতি কতটুকু, যাইতে তো চান বটে, প্রস্তুতি কতটুকু, তো কেউ মনে হয় বলতে পারবে না। এইখানেই যারা বসা আছে, ঘর বাড়িতে বসা যারা শুনতেছে, আমার মনে হয় আমার আওয়াজ যতদূর যায়, যার কানেই যায়, কেউ মনে হয় বলতে পারবে না যে আমি আমার এতটুক জীবনে, বাচ্চাদের কথা ভিন্ন, কলম তো তাদের থেকে উঠানো, কেননা তাদের পক্ষে কিছু পক্ষে লেখা হয়, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না।
বিদায় বাচ্চা ব্যতীত, পাগল ব্যতীত কেউ মনে হয় বলতে পারবে না যে জান্নাতের আশা তো রাখি, কিন্তু এই বয়সটা 1 মিনিটের জন্য বসা ভাবছি যে আমি প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম। না হাটওয়ালা ভাবে, না বাজারওয়ালা ভাবে, না রোডওয়ালা ভাবে, না ঘাটওয়ালা ভাবে, না খেতওয়ালা ভাবে, না খামারওয়ালা ভাবে, না অফিসওয়ালা ভাবে, না আদালতওয়ালা ভাবে, না মেল, না ফ্যাক্টরি, না ঘর, না বাড়ি, কেউ মনে হয় না। এইখানেও যারা বসে আছে কেউ বলতে পারবে না জান্নাতের আশা সবার দিলে আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি এতটুক জীবনে নিবিড় ভাবে 1 মিনিট বসে ভাবছি যে জান্নাতের আশা তো রাখি, কিন্তু আমি আমার প্রস্তুতি কতটুকু। কি আলেম ওলামা তোলাবাও দেখা যাইতেছে এখানে। কেউ কি বলতে পারবো যে নিবিড় ভাবে আমার শব্দ বুঝতে হবে, নিবিড় ভাবে আমি 1 মিনিট বসে ভাবছি যে জান্নাতের আশা তো রাখি, জান্নাতেই যেতে চাই, আর কোথাও যেতে চাই না, কিন্তু আমার এতটুক জীবনে আমি 1 মিনিটের জন্য নিবিড় ভাবে বসে ভাবছি যে আমার প্রস্তুতি কতটুকু। মনে হয় না কেউ হাত তুলতে পারবে। আর এটাই সত্য, আমার পুরো সমাজকে জিজ্ঞাসা করলেও পারবে না মনে হয়। যদি আমি পুরো আমার সমাজকে জিজ্ঞাসা করি, আমার দেশকে জিজ্ঞাসা করি, জানি না কয়জন হাত উঠাইতে পারবে। হবে কিছু লোক হবে যারা প্রতিনিয়ত ভাবে, 24 ঘন্টা ভাবে, সকাল হইলেও ভাবে, দুপুর হইলেও ভাবে, বিকাল হইলেও ভাবে যে আমি তো জান্নাতের আশা রাখি। কেননা চলে তো যেতে হবে। ডেলি সারা দুনিয়া দেখে, দুনিয়া ডেলি মানুষকে 3 থেকে 3.5 লক্ষ মানুষের মৃত্যুর আপডেট দেখায়। যদিও মিডিয়া দেখায় না, কিন্তু দুনিয়া দেখায়। মিডিয়া যদিও শুধু করোনাটা দেখায়, কিন্তু প্রতিদিন 3 থেকে 3.5 লক্ষ মানুষের মৃত্যুর আপডেট এই জমিন প্রতিদিন দেখায়। যদিও মৃত্যুর কারণ ভিন্ন ভিন্ন থাকে, সব যে করোনায় মারা যায় এমন না। কেউ দেখা যায় অ্যাক্সিডেন্ট, কেউ দেখা যায় চলতে চলতে স্ট্রোক করলো, চলে গেল, কেউ বিভিন্ন রোগে। তো হাজারো কারণে ডেলি 3 থেকে 3.5 লক্ষ, আমি কম বলতেছি মনে হয়, 4 থেকে 4.5 লক্ষ লোক ডেলি এই জমিন আপডেট দেয়, যাদেরকে জমিন তার পেটে নেয়। আমাদেরও তো চলে যেতে হবে, তাই না? কিন্তু আশা তো দিলে জান্নাত, কিন্তু প্রস্তুতি কতটুকু, ওটার রাস্তা কতটুকু, তার রাস্তা কি, পথ কি? চলেন কথা না বাড়ায় সঠিক জায়গায় নিয়ে আসি। হাত তো কেউ তুলতে পারলাম না যে আমি নিবিড় ভাবে 1 মিনিট বসে ভাবি, কিন্তু একটা হাদিস ছেড়েও যেতে মন চায় না। একটা হাদিসে আছে, মুসলিম শরীফের, বুখারী শরীফও আছে, যেই ব্যক্তি 7 বার জান্নাত চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, 7 বার চাইলো, তো 8ম বার জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন না। তখন জান্নাত তার পক্ষ হইয়া তাকে চাইতে থাকে। মনে হয় বুঝাইতে পারি না। যেই ব্যক্তি 7 বার জান্নাত চায়, বাংলায় চাইলো আল্লাহ জান্নাত দিয়া দেন, 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 আল্লাহ জান্নাত দিয়া দেন। 8ম বার তার পক্ষ হইয়া জান্নাত আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন। মনে হয় বুঝাইতে পারলাম না। এটা তো এক হাদিস ভাবনার। তদ্রুপ এরকম আরেকটা হাদিসও আছে, যেই ব্যক্তি 7 বার বলে আল্লাহ দুজক থেকে বাঁচায় দেন, তো 8ম বার দুজক তার পক্ষ হইয়া বলে যে আল্লাহ এই ব্যক্তিকে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন, আমি একে চাই না।
কেননা এ আসবে, যদিও আমার কাছে আসে, তাইলে মনে হয় না আমি এর বিরুদ্ধে কিছু করতে পারবো। বরং এমনও হইতে পারে এ পা রাখতে দেরি, আমার অস্তিত্ব বিলীন হইতে দেরি হবে না, এমনও হইতে পারে। এর জন্য হাদিসে আছে ওইদিকে যাওয়ার সুযোগ নাই, কেননা খতমে নবুয়ত কনফারেন্স, ওটা নিয়ে কথা আগে নিয়ে যেতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যদি নিবিড়ভাবে 1 মিনিট ভাবতেও পারতাম, তাইলে কিন্তু একটা হাদিস হয়তো আমার পক্ষে আসতো, যেটা হাদিসে কুদসি। কেউ যদি ভাবতে ভাবতে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছে, তার দিলে যদি ব্যথা আসে যে হায় প্রস্তুতি তো কিছুই হইল না, কপালে ঘটবে তো ঘটবে কি, এতটুক যদি মনের কোনায় তার উদয় হয়, তো হাদিসে কুদসি আছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আমরা আরবি বুঝি না, তো কোরআন হাদিস ইংলিশে আসে না, এটাই হলো সবচেয়ে বড় বিপদ আর কি। যদি ইংলিশে আসতো তাহলে মনে হয় বোঝাটা সহজ হইতো, কেননা ইংলিশের সাথে আমাদের সম্পর্কটা একটু বেশি, আরবির সাথে সম্পর্ক কম। যদি এতটুক ভাবতে পারতাম, তাইলেও মনে হয় ভাবনার দ্বারা যদি আমার মনে এতটুকু উদিত হইতো যে হায় আমার ঠিকানা কোথায় হবে, তো আল্লাহ ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ তোর পিঠে হাত রাইখা বলতে বাধ্য হইতাম যে যা, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। কিন্তু আশ্চর্য তো এটাই যে আমার জাতির ভিতরে না যুবক, না বৃদ্ধ, না নারী, না পুরুষ, কারো কাছে তো এতটুকু সময় নাই যে 1 মিনিট বসে ভাববে নিবিড় ভাবে যে জান্নাত তো চাই, প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে 60-70 বছরের জীবন, কেউ থাকে নাই, কেউ থাকবেও না। চতুর্দিকে যদিও হাজারো মানুষের মাঝে হাজারো নিদর্শন রয়ে গেছে, বা ঐতিহ্য বলতে পারি, হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে, যারা ছিল এখন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, সিরু ফি দিয়ারিহিম আনদুরু ফি আসারিহিম। যাও যাও পুরান ঐতিহ্যগুলা দেখো। এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে নাক বরাবর সোনার গায়ে নাকে বাড়ি খাবে, আর ওইখানে লেখা আছে ঈশাখার রাজধানী, ঐতিহ্য আছে, ঈশাখা নাই। আমাদের কত চলে যেতে হবে, ঠিক না? চাই হাটে থাকি বা ঘাটে থাকি, রোডে থাকি আর বাজারে থাকি, অফিসে থাকি আর আদালতে থাকি, খেতে থাকি আর খামারে থাকি, মেইলে থাকি আর ফ্যাক্টরিতে থাকি, ঘরে থাকি আর বাড়িতে থাকি, আমাদেরও চলে যেতে হবে। বিদায় প্রস্তুতি কতটুকু, এটা নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। যা হোক, ওইখান থেকে বাহির হয়ে গেছি যে ওই স্টেজের উপযোগী হইতে হবে, তাইলে ওই স্টেজে বসা যাবে। আর কালাম যার তার মুখ থেকেই, তার কুদরতি আওয়াজ থেকেই শোনা যাবে। আল্লাহর রাসূলও শোনাবে যার উপরে কালাম নাজিল হয়েছে। কিন্তু নিজেকে উপযোগী বানাইতে হবে। আর উপযোগী যদি বানাইতে হয়, তাইলে প্রথমে তো একটা দাবি পূরণ করতে হবে। ওই দাবি যদি পূরণ না করলাম, তাইলে কোনোদিন ওই স্টেজে বসার যোগ্য হব না। বরং কোরআনের একটা আয়াত সত্যায়িত হইতে পারে আমার উপরে। সেই আয়াতটা হলো উকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নামের ইন্ধনও হইতে পারি। কিন্তু আল্লাহ যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, জন্মসূত্রে কিন্তু আল্লাহ চান না আমরা কেউ জাহান্নামের ইন্ধন হই।
বিদায় আল্লাহ দাবি বেশি রাখেন না, একটা পুরা করতে হবে। যদি একটা দাবি পুরা করতে পারি তাইলে ওই স্টেজে বা ওই সবাই ওই স্টেজের নিচে বসার সুযোগ পাবো। আর ওই দিন কোরআন স্বয়ং আল্লাহর রসুল থেকে শোনা যাবে, যার উপরে কোরআন নাজিল হয়েছেন, আর যার কালাম তার থেকে শোনা যাবে। ওই দাবিটা হলো যে আল্লাহকে মানতে হবে, বাস। তাকে শুধু আল্লাহকে মানতে হবে। আতিউল্লাহ, আল্লাহকে মানো। দাবি বড় লম্বা না, শর্ট। কিন্তু আল্লাহ আরেকটা কথা আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, দুনিয়ার মানুষ কিন্তু আরেকজন থেকে, আমরা যার কাছ থেকে যা চাই আমাদের ইচ্ছা মতো চাই, পছন্দ মতো চাই, ঠিক না? সন্তানও কিন্তু বাপের কাছে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো চায়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বাপ জন্মদাতা হইতে পারে কিন্তু সৃষ্টিকর্তা তো না। সৃষ্টি কে করছেন? আরে আমার কথা বোঝেন, সৃষ্টি আল্লাহ করছেন। জন্মদাতা বাপ মানা নিলাম, কিন্তু সন্তানও বাপের কাছে চায় পছন্দ মতো, ইচ্ছা মতো। ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, প্রত্যেক মালিক ও কর্মচারীর কাছ থেকে চায় মন মতো এবং ইচ্ছা মতো। এটাই নিয়ম, মন মতো চাবে, ইচ্ছা মতো চাবে। কিন্তু আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো আমাদের কাছে চান না, আল্লাহর মন মতো চান না। আল্লাহ মানা চান কিন্তু মন মতো চান না। যদি চাইতেন তাহলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্দা আমার ইচ্ছা মতো না, তোমার সাধ্য মতো তুমি আমাকে মানো। মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহর ইচ্ছা মতো না, আল্লাহর ইচ্ছা মতো যদি চাইতেন তাহলে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিতেন না, আমাদেরকে বাধ্য করতেন। আমাদের ইচ্ছা থাকতো না। যেমন সূর্যের ইচ্ছা নাই, কোন সৃষ্টির ইচ্ছা নাই, সব সৃষ্টি কিন্তু বাধ্য। সূর্য উঠতে বাধ্য, ডুবতে বাধ্য, যদিও দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। দুনিয়াটা ভাগতে বাধ্য, আমাদের দুনিয়া কিন্তু ভাগতেছে। গাড়ি ভাগে না, আমাদের দুনিয়াটাও কিন্তু ঘন্টায় 66,000 কিলোমিটার বেগে ভাগতেছে। ভাগা বোঝেন? ছুটতেছে। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, পার ঘন্টায় 66,000 কিলোমিটার বেগে এটা ভাগতেছে। কিলোমিটার না, মাইল বেগে ভাগতেছে, মাইল। পার ঘন্টায় 1000 মাইল বেগে আমাদের এই দুনিয়াটা ঘুরতেছে, যার কারণে আমাদের দুনিয়াটা 24,000 মাইল। পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে বিদায় আমাদের ঘড়ির কাঁটায় দিন রাত্র 24 ঘন্টা। এটা বিজ্ঞান। কিন্তু যেটা 66,000 মাইল গতিতে ছোটে, আপনি তার পিঠে দাঁড়ায় আছেন তো দাঁড়ায় আছেন কি করে, বসে আছেন তো বসে আছেন কি করে? আপনাকে তো উড়ার কথা ছিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। কিন্তু আল্লাহ জমিনকে ইচ্ছা দেন নাই যে তুমি দৌড়াবে দৌড়াও, ঘোড়ো ঘোড়ো, কিন্তু তোমার ইচ্ছা সবাইকে উড়াইয়া দিবে এমন হবে না। যা আছে তা স্থির থাকবে, স্থির থাকবে। তুমি দৌড়াও দৌড়াও, ঘোরো ঘোরো, তাতে কিছু আসে যায় না। আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে, লাগলে খবর আছে। এটা হলো ইচ্ছা। আল্লাহ ইচ্ছাকে ছিনায় নিয়ে আনিছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ ইচ্ছা দিছেন। এই জন্য আল্লাহ বলছে আমার সাধ্য অনুযায়ী চাই, চাই না তোমাদের সাধ্য অনুযায়ী আমাকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আল্লাহ ঠিক আছে আমার সাধ্য অনুযায়ী তোমাকে মানব, কিন্তু তোমাকে তো চোখেই দেখা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন,
তোমাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ায় মানুষ পদস্থ হইলে তাকেই ধরাছোঁয়ার বাহিরে চলে যায়, আর তুমি তো তুমি। ইচ্ছা মতো যদি মানি তাহলে মানবো কি করে? তোমাকে তো দেখি না, আর তোমার তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তুমি তো একটা পদের মালিক না। তুমি যদি আল্লাহ হইতে তাহলে মাইনা নিতাম, কিন্তু তুমি তো শুধু আল্লাহ না, তুমি তো রহমানও, তুমি তো রহিমও, তুমি তো মালিকও, তুমি তো কুদ্দুসও, তুমি তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله আপনি তো 99টা পদের মালিক। আপনাকে মানবো তো মানবো কি করে? চাই আমার সাধ্য অনুযায়ী হোক, সাধ্যের বাহিরে না হোক, কিন্তু মানবো তো মানবো কি করে? তা আল্লাহ আমাদের জন্য সহজ করতেছেন, কেননা আল্লাহর সাথে আমাদের সাথে একটা ভালোবাসা আছে। যদিও আমরা ভালোবাসা শব্দটা ব্যবহার খুব বেশি করি, কিন্তু আল্লাহর সাথে বন্দার যে ভালোবাসা, এই ভালোবাসা কারো সাথে কারো নাই। এই জন্য বুঝানোর জন্য আল্লাহ বলছেন যে সারা দুনিয়ার মমতা যদি এক জায়গায় করো মাদের, তারপর আমি বন্দাকে প্রত্যেক মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসি। বড় ভালোবাসা আমাদের সাথে। যা কয়টা আলোচ্য বিষয় ভিন্ন হয়ে যাবে, আমি যেদিক নিয়ে যাইতে চাইতেছি, তা আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। মনে হয় আল্লাহ আমাদের প্রশ্নকে মাইনা নিছেন, নাইলে আল্লাহ কোরআনে এই কথা বলতেন না যে ঠিক আছে আমাকে মানা, দাবি যদিও আমাকে মানা, কিন্তু তুমি প্রশ্ন তুইলা দিছ মানবো তো মানবো কি করে, যদিও তোমার সাধ্য মতে। তো আল্লাহ বলছে আতিউর রাসূল, তাইলে আমার রসুলের গোলাম হয়ে যাও। এটা তো হবে, এটা তো সহজ। আর রসুল আমাদের ভিতর থেকেই, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, রসুল আমাদের ভিতর থেকেই, মানুষের ভিতর থেকেই নির্বাচিত। যদিও সৃষ্টির সর্দার, কেননা আল্লাহর রসুলের ব্যাপারে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। দুনিয়াতে যতজনই নবুয়তি দাবি করুক, কিন্তু কিছু জিনিস আছে নিজের নামে কোনোদিন ফিট করতে পারবে না। মনে হয় আমার কথা বোঝেন নাই। দাবি তো করতে পারবে, কিন্তু কিছু বিষয় আছে, ওকেও যদি জিজ্ঞাসা করি এইগুলা কি তুমি পারবে বা এইগুলা কি তোমার পক্ষে আছে, তো সেও বলবে না, এগুলা আমি বলতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারবো আমি নবী। শুধু সে এতটুকুই বলতে পারবে, কিন্তু কিছু বিষয় আছে সে নিজের পক্ষে নিতে পারবে না। কিছু বিষয় আছে, যেমন একটা দেখাইতেছি আমি, দুনিয়াতে যত নবী আজ পর্যন্ত নবুয়তি দাবি করছেন আমাদের নবীর পরে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলো তো, আদম আলাইহিস সালাম তো জিজ্ঞাসা করছিলেন যে ওনার নামটা, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। তা আল্লাহ জিজ্ঞাসা করছে আদম কোথায় দেখলে? তো বলছে প্রথম তো আরশে দেখছি। কাহিনী বড় লম্বা, পিছের থেকে বাদ দিয়া যাইতেছি আমি। তো বলছে আরশে কি দেখছো? কয় ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি।
মোহাম্মদ আবদি ওয়া রাসূলি, এই শব্দটা, এই নামটা, এই ব্যক্তিটাকে মোহাম্মদ। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, হাদিস কিন্তু অনেক লম্বা, আল্লাহ অনেক জিজ্ঞাসা করছেন, তারপর 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 তো আদম আলাইহিস সালাম সর্বশেষ বলছিলেন, আর তারপর জিজ্ঞাসা করেন না, দেখি নাই কোথায় এটা বলেন। এখন তো জান্নাতের প্রত্যেকটা লতা পাতা, তরু লতা, ফুল ফল, প্রত্যেকটার ভিতরে দেখি, এমনকি প্রত্যেকটা প্রসাদনীর ভিতরেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি ফেরেশতাদের কপালেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার সৃষ্টিও হইতো না। এটা তো একটা, আরো দুই একটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝে আসবে। আরো দুই একটা দেখাই। যারাই নবুয়তি দাবি করুক, সে কোনোদিন এই কথা বলতে পারবে না যে তুমি তোমার উম্মতকে তো চাও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। উম্মত বুঝেন তো, হ্যাঁ, অনুসারী। যদি তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় বসা চাও, তো সে বলবে আমি তো জমিনে বসা চাই। আর আমাদের নবীজি তো আমাদেরকে আল্লাহর আরশে পাশে বৈশা আমাদেরকে চাইছেন। এটা কিন্তু সে প্রমাণ দিতে পারবে না যে আমি আরশে যাইয়া আল্লাহর পাশে বৈশা। সে হয়তো বলবে স্বপ্নে দেখা হয়েছিল চাইছি, সে হয়তো বলবে যে আমার দিলের ভিতরে আসছে, আল্লাহ চলে আসছে, আমি চাইছি। এই কথা বলতে পারবে না যে আল্লাহ আমাকে ডাইকা নিয়ে গেছেন আরশে পাশে বসাইছেন, আর ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু কি চান। তা আমি বলছি উম্মত চাই, উম্মত, আসআলুকা উম্মতি। তা আল্লাহ জিজ্ঞাসা করছে এইখানে উম্মত, এখানে তো দিদার। তো আল্লাহ রসুল জবাবে বলছেন, এমন মুখ্যম সময় তো আর কখনো পাওয়া যাবে না যে আপনি এক পাশে আমি এক পাশে, আপনি ডাইনে আমি বামে, অথবা আপনি বাম পাশে আমি ডাইন পাশে। কবা কাউসাইনি আও আদনা, দূরত্ব এতটুকু, কবা কাউসাইনি আও আদনা। এটার জন্য তীর লাগবে, তীর। কামান যখন ভিতরে বসে তীরকে টান দেয় তো দুনো মাথা আইসা লেগা যায়। বন্ধু দুইজন পাশাপাশি লেগে গেছিলেন, মনে এতটুকু ফাঁকও ছিল না। তো আল্লাহর রসুল লজিক দিতেছিলেন যে এমন মুখ্যম সময় তো আর পাবো না, তো এইখানে ফ্যামিলি চায় লাভটা কি, উম্মত চাবো, এটাই ভাবতেছি, এই জন্য উম্মত চাইতেছি। শুধু এইটাই আমার লজিক না, আরো একটা লজিক আছে। আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। কোন নবী কিন্তু বলতে পারবে না, যত নবী আজ পর্যন্ত দাবি করতেছে এই কথা বলতে পারবে না। হ্যাঁ বলতে পারবে আমার নামও এইটা, আমার নামও, মনে হয় বুঝাইতে পারতেছি না, আমার নামও এটা, আমার নামও আহমদ, এটা বলতে পারবে। কিন্তু এটা বলতে, নবী হাজারও আসতে পারে, কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহ রসুল বলছেন ইয়াতুনা দাজ্জালুনা কাযযাবুন কুল্লুহুম ইয়াদঈ আন্নাহু নাবিয়্যুন। কিন্তু কেউ এই দাবি করতে পারবে না যে কোরআন আমার উপরে আসছে। কি এই দাবি করতে পারবে?